কাবা ঘর হচ্ছে এমন একটি ঘর, এই ঘরটি হচ্ছে পৃথিবীর সমস্ত ঘর থেকে একটি অন্যরকম। রব্বুল আলামিন এই ঘরের এমন কিছু তাৎপর্য, এমন কিছু সম্মান তিনি দিয়েছেন, যে সম্মানগুলো তিনি পৃথিবীর অন্য অন্য ঘরের দেন নাই। আমরা কয়েকটি সম্মানের কথা জানব। কাবা ঘর হচ্ছে এমন একটি ঘর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জিয়ারত করার উদ্দেশ্যে কাবা ঘরে যায়, রব্বুল আলামিন এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন কোনো হাদিস কি আপনি দেখাতে পারবেন যে নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি সর্দারপাড়া নামাজ পড়ার জন্য যায়, রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন? আছে। কিন্তু কাবা ঘরের ব্যাপারে কিন্তু আছে। কোনো ব্যক্তি যদি তাওয়াফ করার উদ্দেশ্যে কাবা ঘরে যায়, ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা হাদাল বাইত, যদি আমার কোনো উম্মত জিয়ারত করার উদ্দেশ্যে, তাওয়াফ করার উদ্দেশ্যে কাবা ঘরের কাছে আসে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর রব্বুল আলামিন গোটা মানব জাতির উপরে যেই বিধানগুলো তিনি হারাম করে দিয়েছেন, ওই বিধানগুলো যদি থেকে সে বিরত থাকে, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, রব্বুল আলামিন এই ব্যক্তিকে ওই শিশুর মতোই নিষ্পাপ বানিয়ে দেবে, যেই শিশুটি কিছুক্ষণ পূর্বে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যেই শিশুটি কিছুক্ষণ পূর্বে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তার আমল নামায় তো মনে হয় পাহাড়ের থেকে অনেক বেশি গুনাহ আছে, নাকি? গুনাহ আছে নাকি নিষ্পাপ? নিষ্পাপ। তো নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি কাবা ঘর তওয়াফ করার জন্য আসে, আর যদি রব্বুল আলামিনের সমস্ত নিষিদ্ধ বিধানগুলি থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখে, রব্বুল আলামিন এই ব্যক্তির সমস্ত গুনাহগুলোই তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে কাবা ঘরের এক নম্বর তাৎপর্য বা মর্যাদা। এই ঘরের দুই নম্বর সম্মান হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মসজিদে গিয়ে যদি আপনি মাত্র এক রাকাত নামাজ পড়েন, অন্য অন্য মসজিদগুলিতে 1,00,000 রাকাত নামাজ পড়লে যেই নেকি হবে, ওই পরিমাণ নেকি আপনার আমল নামায় যিনি লিপিবদ্ধ করে দিবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ। তার মানে 1,00,000 রাকাত নামাজ পড়তে তো মনে হয় 2-3 মিনিট লাগার কথা। কতক্ষণ লাগবে? তো সেই জায়গায় নবীজি বলছেন, কাবা ঘরে দাঁড়িয়ে যদি আপনি মাত্র 1 রাকাত নামাজ পড়েন, তাহলে কত রাকাত নামাজ পড়ার নেকি পাবেন? 1,00,000 রাকাত নামাজ পড়ার নেকি আপনি পাবেন। প্রিয় ভাইয়েরা, এই ঘরের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 3 নম্বর ফজিলত হচ্ছে, নবীজি বলেছেন, পৃথিবীতে তোমরা যদি ইবাদত করার উদ্দেশ্যে সফর করতেই চাও, কেবলমাত্র 3টা মসজিদে তোমরা সফর করতে পারবা। এই 3টা মসজিদের বাহিরে চতুর্থ কোনো মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে সফর করার পারমিশন আমি নবী তোমাদেরকে দিচ্ছি না। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারছি যে ইবাদত করার উদ্দেশ্যে যদি আপনি সফর করতে চান, কেবলমাত্র 3টা মসজিদে সফর করা জায়েজ। কয়টা মসজিদে? 3টা মসজিদে। নবীজি বলেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসজিদিল হারাম, যদি তোমরা ইবাদত করার উদ্দেশ্যে সফর করতে চাও, কেবলমাত্র 3টা মসজিদে সফর করবে। 1 নম্বরে মসজিদুল হারাম তথা কাবা ঘর, 2 নম্বরে ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে
তোমরা ইবাদত করার উদ্দেশ্যে সফর করতে পারবে। 3 নম্বরে মসজিদুল আকসা, যদি ইবাদত করার উদ্দেশ্যে সফর করতে চাও মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাসে সফর করতে পারবে। কয়টা মসজিদ গেল? দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, আজকে মসজিদুল আকসা এটা আমাদের মুসলমানদের দখলে নেই। বছরের পর বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, বাইতুল মুকদ্দাসে আল্লাহু আকবরের ধ্বনি আর হচ্ছে না। অনেক মুসলমান আজকে বলে ইহুদিরা এত নির্যাতন করছে মুসলমানদের উপরে, আল্লাহ কেন ইহুদিদের উপরে এখনো গজব নামায় না, কেন ইহুদিদেরকে ধ্বংস করে না? আমি ওনাদেরকে বলি, আল্লাহ যদি গজব নাজিল করে তাহলে ইহুদিদের উপরে না, গজব নাজিল করবে আগে কাদের উপরে? আমাদের মতো মুসলমানদের উপরে। আরে মিয়া, একতাই হচ্ছে শক্তি। নবী এবং সাহাবীরা 300 সাহাবীদেরকে নিয়ে যদি 1000 ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারে, আজকে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম না বেশি? বেশি। কিন্তু আজকে আমাদের একতা নাই। কেন একতা নাই? মুসলমানরা একতাবদ্ধ হয়ে থাকবে এই নির্দেশকে আল্লাহ পাক দেন নাই? নবীজি কি একত্রিত হয়ে থাকার কথা বলেন নাই তিনি? কিন্তু আমরা একে অপর থেকে আলাদা হয়ে গিয়েছি, বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আজকে মুসলমানদের উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, এর পিছনে দায়ী কে? আমরা নিজেরাই তো, নাকি? আমরা দায়ী প্রিয় ভাইরা। এই ঘরের 3 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, যদি আপনি ইবাদত করার উদ্দেশ্যে কাবা ঘরে যেতে চান তাহলে জায়েজ করে দিয়েছেন কে? আল্লাহ। এই ঘরের 4 নম্বর ফজিলত হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে চাও তাহলে কখনোই কাবা ঘরের দিকে মুখ করে বসবে না। বিশ্বনবী বলেন, হাদিসের মধ্যে আসছে, মুসলিমের বর্ণনা, ইযা আতাইতুমুল গায়ত, যখন তোমরা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করবা, হোক সেটা প্রস্রাব অথবা পায়খানা, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা কাবা ঘরের দিকে মুখ করে বসবে না এবং কাবা ঘরের দিকে পিঠ করেও তোমরা বসবে না। কিন্তু অনেক মানুষকে আমরা দেখি, যখন প্রস্রাব আসবে তখন আর চিন্তা করে না আমি কোন দিকে দাঁড়িয়ে বা কোন দিকে বসে প্রস্রাব করছি। প্রস্রাব আসছে, ব্যাস একদিকে বসে পড়ে, ক্যাবলার দিকে মুখ করে প্রস্রাব করে। এমন মানুষ তো মনে হয় আপনারা জীবনেও দেখেন নাই, দৈনিকই দেখে। তার মানে এমন মানুষ কিন্তু সমাজে অভাব নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য কাবা ঘরের দিকে মুখ করে প্রস্রাব পায়খানা করা যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে, কাবা ঘরের দিকে মুখ করে আপনি থুতুও নিক্ষেপ করতে পারবেন না। যদি আপনার স্মরণ থাকে যে এদিকে হচ্ছে কাবা, আপনি স্মরণ থাকা অবস্থায় থুতু নিক্ষেপ করতে পারবেন না। এই ঘরের 5 নম্বর মর্যাদা, 5 নম্বর সম্মান হচ্ছে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত মুশরিকদের জন্যে প্রবেশ তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কাবা ঘরে প্রবেশ করতে পারে না। এই আদেশ কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা মনে রেখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীতে যত মুশরিক আছে, হোক সেটা হিন্দু, হোক সেটা বৌদ্ধ, হোক সেটা খ্রিস্টান, হোক সেটা ইহুদি, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাচ্ছি, যতদিন পর্যন্ত তারা ইসলাম ধর্ম গ্রহণ না করবে ততদিন পর্যন্ত তারা নাপাক বা অপবিত্র।
হিন্দুরা কি অপবিত্র নাকি পবিত্র? অপবিত্র। কথাকার আল্লাহর। যতদিন তারা পবিত্রতা অর্জন না করবে ততদিন পর্যন্ত তারা যেন মসজিদুল হারামে প্রবেশ করতে না পারে। এখন পর্যন্ত কোনো বিধর্মী কিন্তু কাবা ঘরে প্রবেশ করতে পারে না। একবার ডক্টর জাকির নায়েক, অনেকে আপনারা নাম শুনেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, একজন হিন্দু বোন প্রশ্ন করেছিলেন, আচ্ছা কাবা ঘরে আমরা হিন্দুরা কেন প্রবেশ করতে পারি না, এর কি ব্যাখ্যা আপনি দিবেন? তো ডক্টর জাকির নায়েক, আমি দেখলাম যে তিনি কি ব্যাখ্যাটা দেন। তিনি বললেন যে, প্রিয় বোন আমার, আপনার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া। আমার বাড়ি কোথায়? ইন্ডিয়া। তিনি বললেন, প্রিয় বোন, আপনি কি জানেন এই ইন্ডিয়াতে জন্মগ্রহণ করার পরেও ইন্ডিয়াতে এমনও অনেক জায়গা আছে যেখানে আমরা ইচ্ছা করলেও প্রবেশ করতে পারি না? ওই হিন্দু লোকটা তখন বললেন, ইন্ডিয়াতে এমন কোনো জায়গা থাকতেই পারে না যেখানে প্রবেশ করতে পারি না। জাকির নায়েক বললেন যে ক্যান্টনমেন্ট, যেখানে সেনাবাহিনীরা থাকে, ওইখানে যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে প্রবেশ করতে পারে? পারে না। ওইখানে কেবলমাত্র কারা প্রবেশ করতে পারে? যারা দেশের জন্য সর্ব অবস্থায় জীবন দিতে পারবে, তারাই কেবল ওইখানে প্রবেশ করতে পারে। তো কাবা ঘরে মক্কাতে সবাই প্রবেশ করতে পারে না। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে একটা সার্টিফিকেট বানান মুসলমান নামে, এরপরের থেকে আপনি যখন তখন ইচ্ছা মক্কায় যদি যাইতে চান যাইতে পারবেন। তো প্রিয় ভাইয়েরা, এই ঘরের একটা অন্যতম মর্যাদা, অন্যতম একটি সম্মান হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ ইচ্ছা করলেই মক্কায় প্রবেশ করতে পারে না।